আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহতের ঘটনায় রাত ৩টায় এইচএসসি ও সমমানা পরীক্ষা স্থগিত করার কারণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে সচিবালয় শিক্ষা ভবন ঘেরাও করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 2টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা। সচিবালয়ে প্রবেশের ১ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে স্লোগান দিচ্ছেন তারা। শিক্ষা উপদেষ্টা পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন তারা। সচিবালয়ের ভেতরের গেটগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে আছেন। শিক্ষার্থীরা বলছেন, রাত ৩টায় কেন পরীক্ষা স্থগিতের ঘোষণা আসবে? আগেই সিদ্ধান্ত নেওয়া হয়নি কেন? এমন শিক্ষা উপদেষ্টা আমরা চাই না। জানাবো, গাজায় একদিনে নিহত আরও নতুন করে ১৩৪, প্রাণহানি ছাড়ালো ৫৯,০০০। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় গত ২৪ ঘন্টা আরও নতুন করে ১৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর ফলে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৫৯,০০০। এছাড়াও শয়তানিয়ার সময় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৯৯ জন নিহত হয়েছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম বার্তা সংস্থা আনাদুলু। এরপর জানাবো, ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না বলছে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করার পরিকল্পনা ইরানে নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডি আহতদের সহায়তা দেওয়ার প্রস্তাব দিল ভারত। রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসার সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে ভারত। এদিকে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে মার্কিন প্রস্তাবের জবাব দিল লেবানন। হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের বিনিময়ে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের শর্ত দেয়া মার্কিন প্রস্তাবে লেবানন তাদের আনুষ্ঠানিক জবাব হস্তান্তর করেছে। আজ লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন দেশের পক্ষ থেকে এই জবাব মার্কিন দূত টম ব্যারাকের কাছে হস্তান্তর করেছে বলে আনাদুলোকে জানিয়েছে এক জ্যেষ্ঠ রাজনৈতিক সূত্র। শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহতের ঘটনায় রাত ৩টায় এইচএসসি ও সমমানা পরীক্ষা স্থগিত করার কারণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে সচিবালয় শিক্ষা ভবন ঘেরাও করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 2টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা। সচিবালয়ে প্রবেশের ১ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে স্লোগান দিচ্ছেন তারা। শিক্ষা উপদেষ্টা পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন তারা। সচিবালয়ের ভেতরের গেটগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে আছেন। শিক্ষার্থীরা বলছেন, রাত ৩টায় কেন পরীক্ষা স্থগিতের ঘোষণা আসবে? আগেই সিদ্ধান্ত নেওয়া হয়নি কেন? এমন শিক্ষা উপদেষ্টা আমরা চাই না। মঙ্গলবার দুপুর 2টার দিকে বিক্ষোভ নিয়ে সচিবালয়ের সামনে আসে শিক্ষার্থীরা। সচিবালয়ে প্রবেশের ১ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে। শিক্ষার্থীরা বলছেন, রাত ৩টায় কেন পরীক্ষা স্থগিত করতে হবে? আগে কেন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না? শিক্ষার্থীরা বিক্ষোভের কারণে সচিবালয়ে প্রবেশের সব গেট বন্ধ করে দেয়। সচিবালয়ের ভেতর থেকে কোনো যানবাহন বের হতে পারছে না। ফলে সচিবালয়ের ভেতরে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে। অপরদিকে শিক্ষার্থীদের একটি দল ঢাকা বোর্ডের সামনে বিক্ষোভ করেছে। পরে তারাও সচিবালয়ের প্রধান ফটকের সামনে এসে অবস্থান নিয়ে বিক্ষোভে যোগ দেন। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষায় যারা ফেল করেছে তাদের পুনঃমূল্যায়নের দাবি জানাচ্ছেন তারা।
গাজায় একদিনে নিহত আর 134, প্রাণহানি ছাড়ালো 59,000। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় গত 24 ঘন্টা আরও 134 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর ফলে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়ালো 59,000-এ। এছাড়াও সহায়তা নেওয়ার সময় গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 99 জন নিহত হয়েছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের বর্বর সামরিক অভিযানে মারা যা ফিলিস্তিনিদের সংখ্যা 59,029 জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধকে তারা গণহত্যামূলক অভিযান হিসেবে বর্ণনা করেছে। আজ এক বিবৃতিতে জানানো হয়, গত 24 ঘন্টায় গাজায় আরও 134টি লাশ হাসপাতালে আনা হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও 1,155 জনে। নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়ালো 1,42,135 জনে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, অনেক লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল এখনও গাজায় নির্বিচারে মানুষ হত্যা করে যাচ্ছে। কোনোভাবেই তারা থামছে না। তাদের ধ্বংসযজ্ঞ এতটাই তীব্র আকার ধারণ করেছে যে নিরীহ মানুষ কোথায় যাবে, কি করবে, তারা কোথায় পালাবে, কোথায় যাবে, কোনো কিছুই তারা উপায় খুঁজে পাচ্ছে না অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল এখনও গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে। তাদের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে এখনও ব্যাপক হারে হামলা চালিয়ে যাওয়া হচ্ছে। এ অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না বলছে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনরূপ আলোচনা হবে না এমন স্পষ্ট বার্তা দিয়েছে ইরান। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র আমাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে খুবই অন্যায় করেছে, তাই কোনোভাবেই আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে পারি না অবস্থায় ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি যুক্তরাষ্ট্র আমাদের উপর যে হামলা করেছে এর জন্য ক্ষমা চায় কিংবা ভবিষ্যতে কোনো হামলা করবে না এমন প্রতিশ্রুতি দেয়, তাহলে শুধুমাত্র তখনই আমরা ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসবে। অন্যথায় ইরান ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে ওকালতি করা যুক্তরাষ্ট্রের হয়ে আর কাজ করবে না। তারা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে এই কথা জানিয়ে দিয়েছে। ইরান জানিয়েছে, কোনোভাবেই আমরা ইহুদিবাদী ইসরায়েলের সমর্থনকারী মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কথায় আমরা মাথা নত করব না। আমাদের পারমাণবিক স্থাপনা হচ্ছে সম্মানের। এগুলো আমাদের বিজ্ঞানীরা অনেক গবেষণার মাধ্যমে অর্জন করেছে। এগুলো চাই না ইহুদিবাদী ইসরায়েল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কোনো আধিপত্যবাদের শক্তির কাছে হেরে যাক। তাই আমরা চাই ইহুদিবাদী ইসরায়েল ভবিষ্যতে যেন ইরানের উপর কোনরূপ হামলা চালানোর মতো সাহস দেখাতে না পারে, এজন্য সর্বদাই আমরা প্রস্তুতি নিচ্ছি বলে জানান তিনি। এছাড়াও ইরান ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকেও শিক্ষা দেবে, যেভাবে তারা কাতারের এয়ারবেসে হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরায়েলও মার্কিন যুক্তরাষ্ট্রকে যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবে ভবিষ্যতেও তারা এই ধরনের শিক্ষা দিতে চায় ইহুদিবাদী ইসরায়েলও যুক্তরাষ্ট্রকে। নতুন করে তাই তারা কোনরূপ আলোচনায় বসতে চাচ্ছে না। মাইলস্টোন ট্র্যাজেডি, আহতদের সহায়তা দেওয়ার প্রস্তাব ভারতের। রাজধানীর মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে বাংলাদেশের বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসার সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের ভারতের আগ্রহ প্রকাশ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকবার্তার প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এই আগ্রহের কথা জানিয়েছে। ঢাকায় ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি সম্ভাব্য সব সহায়তার আশ্বাস দিয়েছেন। সেই ধারাবাহিকতায় গুরুতর আহতদের জন্য ভারতের কোনো বিশেষায়িত চিকিৎসা সহায়তা প্রয়োজন হলে বাংলাদেশের সরকার যেন প্রয়োজনীয় তথ্য আমাদের জানায়, সেই অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বাংলাদেশের বিমান দুর্ঘটনার ঘটনায় ভারত সমবেথী, অর্থাৎ ভারতও শোক জানিয়েছে।
অবস্থায় ভারতের দূতাবাস থেকে এবার জানানো হলো, যদি বাংলাদেশের কোনো সহায়তার প্রয়োজন হয় সেটি দেওয়ার জন্য ভারত যে কোনো মুহূর্তে প্রস্তুত রয়েছে বলে নিশ্চিত করেছে ভারতের হাইকমিশন। আজ আল জাজিরার এক প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত করা গেছে। তবে ভারতের সহায়তা সরকার গ্রহণ করবে কিনা সেটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ভারতের কাছ থেকে কোনরূপ সাহায্য সহযোগিতা নেয়নি, বরং ভারতের বিদ্বেষী মনোভাব দেখা দিয়েছে সরকারের মধ্যে। নতুন করে এই ধরনের সহায়তার প্রস্তাব সরকার গ্রহণ করবে কিনা সেটি এখন দেখার বিষয়।